বাড়ির কাজ প্লাস রান্নাবান্না প্লাস শপিং করা সব কিছুই একা হাতে যেভাবে করে নিলাম, তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলার ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো একদম সকালেই ছাদে চলে আসছি, কারণ একটু পরেই কিন্তু আর ছাদটা ঝাড়ু দেওয়া যাবে না, একদম রোদ উঠে যাবে। সেই জন্য একদম সকালেই চলে আসছি, সকাল 6টায় চলে আসছি ছাদে, কারণ পুরো ছাদটাই এখন ঝাড়ু দিয়ে নিব। পুরো ছাদটা ঝাড়ু দিতে কিন্তু আমার অনেকটাই সময় লাগবে। এই দেখেন, তারপরেও কিন্তু রোদ একটু একটু উঠেই গেছে, প্রচুর গরম। আর বাতাস থাকলে কিন্তু ছাদটা ঝাড়ু দেওয়া যায় না। সেই জন্য যখন বাতাস না থাকে তখনই ছাদটা ঝাড়ু দিতে হয়, তা না হলে কিন্তু এলোমেলো করে সব ময়লাগুলো এদিক থেকে ওদিকে নিয়ে যাবে। সেই জন্যই বাতাস যখন না থাকে তখনই কিন্তু ছাদটা আমি ঝাড়ু দিয়ে নিই। আর ছাদটাও তো অনেকটাই বড়, এত বড় ছাদ ঝাড়ু দিতে অনেকটাই সময় লাগবে। আর একটু ঠান্ডা ঠান্ডা থাকলে কিন্তু আমার একদমই অসুবিধা হবে না ছাদটা ঝাড়ু দিতে। আর অনেকদিন পর ছাদটা ঝাড়ু দিতেছি, আমার কিন্তু একদমই ভালো লাগতেছে। কারণ ছাদটা কিন্তু আমাদের উঠোনের মতোই, আমাদের উঠোন নেই কিন্তু এই ছাদটাই কিন্তু আমাদের উঠোন। ছাদটা ঝাড়ু দিতে অনেকটাই আরাম লাগে। যখন ঠান্ডা বা বাতাস থাকে তখন এই ছাদে হেঁটে কিন্তু একদমই আরাম লাগে। ঠান্ডা বা বাতাস থাকলে আমি ছাদে চলে আসি হাঁটার জন্য, খুবই ভালো লাগে। কিন্তু এখন তো ওই রকম সময় হয়ে ওঠে না ছাদে আসার জন্য। আগে কিন্তু একটু ঠান্ডা বাতাস টাতাস থাকলে আমি ছাদে চলে আসতাম, আর রাতে তো একটু হাঁটাহাঁটি করতাম। এখন আর ওই সময়টাও হয়ে ওঠে না। এই ইউটিউব জগতে এসে কোনো সময়ই নেই, একদমই সময় নেই। এই তো দেখেন কত ময়লা হয়ে গেছে, কত পাতা। ওই 2-3 দিন আগে ঝড় হয়েছিল, সেই ঝড়ে কিন্তু পাতা এসে পড়েছে। ওই যে এদিকে রোদ উঠেই গিয়েছে। এখন কিন্তু আমার প্রচুর গরম লাগতেছে। যাই হোক বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। এই তো এদিকে কিন্তু ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে। এখন এই যে এইটুক বাকি আছে, এইটুক এই যে টবগুলো সরিয়ে সরিয়ে কিন্তু আমি ঝাড়ুটা দিয়ে নিব, তা না হলে এদিক দিয়ে একদমই ঝাড়ু দেওয়া যায় না। কারণ টব আর টব এদিক দিয়ে এই যে, সেই জন্য একটা একটা করে সরাইয়ে তারপরে আমি এটুকু ঝাড়ু দিয়ে নিব। তা না হলে এদিক দিয়ে অনেক ময়লা, বৃষ্টি হলে পরে এই ময়লায় কিন্তু সব জল আটকে থাকে। সেই জন্য এইগুলো ঝাড়ু দিয়ে দিলে আর ওই জলটা কিন্তু আটকে থাকবে না, একদম গড়িয়ে চলে যাবে পাইপ দিয়ে। এই তো আমার ঝাড়ু দিয়ে হয়ে গিয়েছে। এখন ময়লা উঠিয়ে সব টবগুলোই কিন্তু আমি আবার সাইজ মতো করে রেখে দিব। এই তো তারপরে কিন্তু রান্না বান্না আবার করতে হবে। সকালেরও ব্রেকফাস্ট করা হয় নাই, এই ছাদ ঝাড়ু দিয়ে তারপর কিন্তু আমরা ব্রেকফাস্টও করে নিব। আমি এই ছাদ ঝাড়ু দিতে দিতে আমার হাজব্যান্ড কিন্তু ওদিকে আবার পূজা ও দেওয়ার ব্যবস্থা করতেছে। এই তো সবগুলা মরিচ গাছেই কিন্তু প্রচুর ফুল আসছে, সেই জন্য একদম সাবধানে আমি আস্তে আস্তেই টবগুলো সরাই নিচ্ছি, কারণ ফুলগুলো পড়ে গেলে তো আর মরিচ ধরবে না। সেই জন্য কিন্তু সাবধানেই আমি করতেছি। এই যে এখানে আবার আমার হাজব্যান্ডের সাথে কি যেন কথা বলতে লাগছে না, মনে আমাকে কি যেন জিজ্ঞেস করছিল। এই তো সবগুলো সাইজ মতো করা হয়ে গিয়েছে। এখন শুধু আমি এখান থেকে এমনি হাতটা ধুয়ে যাব, নিচে গিয়ে তারপর হ্যান্ড ওয়াশ দিয়ে কিন্তু আমি হাত পা সব কিছুই ধুয়ে নেব ভালো করে। এই তো দেখেন আমার ছাদের লুকটা, এই তো দারুণ পরিষ্কার হয়ে গিয়েছে আমার ছাদটা। এখন দেখেন কত সুন্দর লাগছে ছাদ দেখতে, একদমই পরিষ্কার, কোনো ময়লা নেই, একটা পাতাও নেই, একদম পরিষ্কার। চারদিকে তাকালে ছাদে এসে খুবই ভালো লাগে। এই তো এখন আমি আর আমার হাজব্যান্ড কিন্তু ব্রেকফাস্ট করে নিব, রুটি আর ডাল ভাজি দিয়ে। ব্রেকফাস্ট করে তারপরে কিন্তু আবার দুপুরের রান্নাটাও তাড়াতাড়ি করতে হবে, কারণ যেহেতু শপিং করতে যাব তাহলে তো তাড়াতাড়ি করতেই হবে। আর আজকে কিন্তু আমি
সবজি সবজি খিচুড়ি না, সরি, খিচুড়িটা হবে হলো বড়ই আর আম দিয়ে খিচুড়ি। আর তার সাথে থাকবে হচ্ছে এই যে বেগুন ভাজি আর হচ্ছে আলু ভাজি। ওদিকে আমার খিচুড়িটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি বেগুন আলু এগুলো ভেজে তারপরে কিন্তু এই তেলের মধ্যে আমি খিচুড়িটা সম্বার দিয়ে নেব। সেই জন্য আগে বেগুন আলু এগুলো ভেজে নিচ্ছি, কারণ এগুলো ভাজার পর আমার তেলটা থেকে যাবে। সেই জন্য আগে যদি আমি খিচুড়িটা সোমবার দিই তাহলে কিন্তু এই তেলটা আমার কড়াইতেই থেকে যাবে। সেই জন্য এই বুদ্ধি করে এইভাবে করলে কিন্তু কোনো কিছুই অপচয় হয় না। এই তো বেগুনগুলো কিন্তু আমার প্রচুর জাল লেগেছে, সেই জন্য একটু কালো কালো হয়ে গিয়েছে। এই তো বেগুন ভাজা শেষ হলে তারপরে কিন্তু আমি আলুগুলো ভেজে নেব। তারপর আমি স্নান টান করে শপিং করতে যাব। কি জন্য শপিং করতে যাব সেটাও আপনাদের দেখাবো পরে। তার জন্য আমার সাথেই থাকতে হবে পুরো ভিডিও জুড়ে। এই আলু ভাজি বেগুন ভাজি দিয়ে খিচুড়ি কিন্তু দারুণ লাগে, খুবই টেস্টি হয়। এখন কিন্তু আর অন্য কোনো কিছুই রান্না করব না, এগুলো দিয়ে আজকে দুপুরের খাওয়া হয়ে যাবে। এই তো আলু ভাজি অনেক ভালো করে আমি ভেজে নিয়েছি। এরকমভাবে কে কে খেতে পছন্দ করেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন। ওই দেখেন বেগুন ভাজি আলু ভাজি দেখতে খুবই সুন্দর হয়েছে। এখন কিন্তু খিচুড়ি সম্বারটা দিয়ে নিব, আর খিচুড়ি সম্বারে আমি 5 ফোড়ন দিয়ে নিব। এই খিচুড়িতে কিন্তু একটু সরিষার সম্বারটা বেশি দিতে হয়, তা না হলে সেন্টটা ভালো আসে না। টক খিচুড়িতে একটু সরিষা বেশি দিতে হয়। এই তো ওই যে দেখেন আম বড়ই এগুলো কিন্তু আলাদা করে আমি চিনি লবণ এগুলো দিয়ে জাল দিয়ে নিয়েছি, কারণ বেশি টক খেতে কিন্তু আমার একদমই ভালো লাগে না। আর আমার হাজব্যান্ডও তো টক বেশি পছন্দই করে না, সেই জন্য আমি চিনি দিয়ে জাল দিয়ে নিয়েছি আলাদা করে। এই তো এই যে কড়াইতেই কিন্তু সম্বারটা দিয়ে নিলাম। এভাবে জাল দিয়ে নিলে দারুণ টেস্টি হয়। খিচুড়িটা কিন্তু খুবই ভালো হয়েছিল। আর গরমের দিনে এরকম খিচুড়ি খেতে কিন্তু সবারই মনে হয় ভালো লাগে। বাড়ির কাজ প্লাস রান্না বান্না প্লাস শপিং করা সব কিছুই একা হাতে আমি যেভাবে করে নিলাম। তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন সবাই। এই তো মিশিয়ে দিলাম। এখন কিন্তু খিচুড়ি আমার হয়েই গিয়েছে। এই তো দুপুরের খাবার। এই তো দুপুরের খাবার খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমি শপিং করতে চলে যাব। আর খিচুড়িটা কিন্তু এখানে দেখা যাচ্ছে দেখতে বেশি সুন্দর লাগছে না, কিন্তু খিচুড়িটা যখন আমরা খেয়েছি খুবই সুন্দর হয়েছিল, একদম পাতলা করি নাই, খুবই ভালো লাগছিল খেতে। আর আমি এই যে বিকালের টাইমে যে ভয়েসটা দিচ্ছি এখন কিন্তু অনেকটাই শব্দ এসে উঠছে মনে হচ্ছে, কিন্তু সবাই একটু ম্যানেজ করে নেবেন। এই তো শপিং করতে যেতে লাগছি, তারপর আবার ভুলে কি যেন আবার রেখেও গিয়েছি, ওইটাই আবার নিতে আসছি। বাইরে কিন্তু আমি কোনো ভিডিওই করতে পারিনি, কারণ একা একা বাইরে এত গাড়ির মধ্যে কিন্তু ভিডিও করা যায় না। ওই যে বাজার করে কিন্তু আমি চলে এসেছি, একটু পার্লারেও গিয়েছিলাম, সেই জন্য কিন্তু আমার কপালের টিপ সিঁদুর টিঁদুর কিছুই নেই। এই তো এই যে শপিং কি করলাম একটু আপনাদের সাথে শেয়ার করি, আপনারা দেখতে থাকেন। আমি কিন্তু আবার এখানে একজনের লাইভেও সময় দিচ্ছি বাজার থেকে এসেই, তা না হলে তার উপায় নেই। এইভাবেই তো সারাদিন চলে যায়, কাজ করতে করতে লাইভে সময় দিতে হয়। এটা হলো বাবার জন্য পায়ের ধুতি আনলাম। এটা হলো রুমার জন্য একটা শাড়ি, আর এটা হলো আমার মায়ের জন্য শাড়ি একটা। এটা হলো আমার একটা 3 পিস। এই 3 পিসের কাপড়টা বর্দি দিয়েছিলেন,
সেইটাই বানাইতে দিয়েছিলাম, ওইটা নিয়ে আসলাম আজকে, যে কেনাকাটা করে একসাথে নিয়ে আসলাম। আর এই যে আমার জন্য দুইটা জামা, এই দুইটা জামা হচ্ছে তমা আমার জন্য, আর এই দুইটা গেঞ্জি হচ্ছে আমার ভাইয়ের জন্য। যাই হোক, শপিং করা কেমন হলো সবাই একটু জানাবেন, কাপড় চোপড় সব কিছু কেমন হলো এগুলো। এই তো, তারপরে ওইটার মধ্যে কিন্তু নেল পালিশ, লিপস্টিক, তার রিমুভার এগুলো নিয়ে আসছি। আমার জন্য রাখবো একটা একটা, আর দুই মেয়ের জন্য একটা একটা নিয়ে আসবো। আর বেশি বেশি কিছু ওদের জন্য কেনা হয় নাই, এইগুলোই কিন্তু কেনাকাটা করেছি। ওই যে নীল পলিশ, ওগুলো কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে এই ভিডিওটি শেষ করছি। টাটা, বাই বাই।